অনেক দিন আগের কথা, যখন শ্রীকৃষ্ণের অবতারের সময় ঘনিয়ে এসেছিল। মথুরা নগরে আনন্দের উৎসব। রাজকুমারী দেবকীর বিবাহ বীর ও ধার্মিক বসুদেবের সঙ্গে। চারিদিকে উল্লাস, আর নিজে দেবকীর ভাই কংস ভালোবাসা দিয়ে বোনের বিদায় দিচ্ছিলেন। কংস নিজের রথে দেবকী ও বসুদেবকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। সব কিছু শান্ত। হঠাৎ আকাশে এক গম্ভীর ধ্বনি, হে কংস, যাকে তুমি এত ভালোবেসে বিদায় দিচ্ছ, সেই দেবকীর অষ্টম পুত্রই তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংসের মুখ পাল্টে গেল। ভালোবাসার জায়গায় ভয় আর ক্রোধ। তিনি সঙ্গে সঙ্গে তলোয়ার তুলে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব শান্ত স্বরে বললেন, হে কংস, তোমার ভয় দূর করো। আমরা প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তান তোমার হাতে তুলে দেব। কংস কিছুক্ষণ ভেবে দেবকীকে হত্যা করলেন না, কিন্তু দুজনকেই কারাগারে বন্দী করে রাখলেন। সময় কেটে যেতে লাগল। একে একে দেবকী ও বসুদেবের 7টি সন্তান জন্মাল, আর প্রতিবারই নিষ্ঠুর কংস সেই নিরীহ শিশুদের হত্যা করল। কারাগারের অন্ধকার আরও গভীর হল, কিন্তু তাদের বিশ্বাস টলেনি। অবশেষে এলো সেই পবিত্র রাত, অষ্টমীর গভীর মধ্যরাত্রি। কারাগারে এক অপূর্ব আলোর ছটা ছড়িয়ে পড়ল। দেবকীর গর্ভ থেকে জন্ম নিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তার রূপ ছিল দিব্য। 4টে বাহু, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তিনি মৃদু হেসে বললেন, মা বাবা, এখন সময় হয়েছে আমাকে গোকুলে নিয়ে যাওয়ার। সেখানে নন্দ ও যশোদা আমার অপেক্ষায় আছেন। এই কথা বলেই তিনি একটি সাধারণ শিশুর রূপ নিলেন। সেই মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটল। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল, আর শিকল ভেঙে গেল। বসুদেব ছোট্ট কৃষ্ণকে একটি ঝুড়িতে রেখে অন্ধকার রাতে বেরিয়ে পড়লেন। বাইরে প্রবল বৃষ্টি, যমুনা নদী উত্তাল, কিন্তু তিনি নদীতে নামতেই জল নিজে থেকে পথ করে দিল। উপরে শেষ নাগ ফনা মেলে কৃষ্ণকে রক্ষা করলেন। অনেক কষ্টে বসুদেব গোকুলে পৌঁছলেন। সেখানে নন্দ বাবার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। বসুদেব নিঃশব্দে কৃষ্ণকে সেখানে রেখে সেই কন্যা শিশুটিকে নিয়ে আবার মথুরায় ফিরে এলেন। খবর পেয়ে কংস তৎক্ষণাৎ কারাগারে এলো। সে নবজাতক কন্যাটিকে তুলে হত্যা করতে গেল, কিন্তু কন্যাটি তার হাত থেকে ছুটে আকাশে উঠে দেবীর রূপ নিয়ে বলল, হে কংস, তোমাকে বধ করবে যে, সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে এবং নিরাপদে আছে। এই কথা শুনে কংস ভয়ে কাঁপতে লাগল, আর এখান থেকেই শুরু হল শ্রীকৃষ্ণের অপূর্ব কাহিনী, যা পরে ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম বিনাশের পথে এগিয়ে যায়।